সাল্লাম বলেছেন বছরে 5টি দিন রোজা রাখা হারাম, এর মধ্যে ঈদুল আজহার দিনও আছে। তো ঈদুল আজহার দিনে তো সাওম পালন করা যাবে না, এই জন্য ঈদুল আজহার নামাজ সকাল সকাল আদায় করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমার নবীজি বললেন, এ আমার সাহাবারা তোমরা শোনো, তোমরা যখন ঈদের মাঠে যখন তোমরা প্রবেশ করবা, ঈদের মাঠে যাবার পূর্বে তোমরা গোসল করবা। এই গোসল করবা এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সকাল সকাল গোসল করেছেন। পরিষ্কার পরিচ্ছন্ন হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আভ্যন্তরীণ দিকেও পরিষ্কার পরিচ্ছন্ন হবে, বাহ্যিক দিক থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এরপর ঈদের মাঠে বাড়ি থেকে বের হবা, ঈদের মাঠে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হবে। আমার প্রিয় ভাইয়েরা, ঈদুল আজহার দিনে আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাত আমল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ঈদের মাঠে যখন যাবার জন্য বাড়ি থেকে বের হবে আমার উম্মতিরা, আমার উম্মতেরা, তখন তারা উচ্চ আওয়াজে তারা বলতে থাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল আজহার দিনে ঈদের মাঠে যাবার সময়ে আমার উম্মতেরা তারা উচ্চ আওয়াজে বুলন্দ কণ্ঠে তারা বলতে থাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আরও এর থেকে উত্তম হলো 5-6 জন মিলে একসঙ্গে ঈদের মাঠে যাবে, আর মিছিল করতে করতে তারা ঈদের মাঠে যাবে। 5-7 জন, 2-এর অধিক, 3-এর অধিক তারা একত্রিত হয়ে ঈদের মাঠে যখন যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই মিছিল দেবে আর ঈদগাহে যাবে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য। আমাদের সমাজে, আমাদের দেশে এই সুন্নতগুলো বিদায় হয়ে যাচ্ছে। এই সুন্নতগুলো আমরা বুঝি না, মানতে চাই না। প্রিয় হাজিরিন, সুতরাং আমরা যখন ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য যখন আমরা বাড়ি থেকে বের হব, আমরা আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধব আছে, পরিচিত যারা আছে, চাচা হোক, ভাতিজি হোক, যে কেউ হোক না কেন, আমরা 2-3 জন একত্রিত হয়ে আমরা আল্লাহর যে একটা বরত্ব যে ধ্বনি আছে, এই ধ্বনি উচ্চ আওয়াজে দেব আর আমরা ঈদগাহে যাব। সুবহানাল্লাহ বিহামদিহি। এই আমলগুলো আমাদের সমাজ থেকে, রাষ্ট্র থেকে, দেশ থেকে এগুলো বিলুপ্তির পথে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, আমার সাহাবারা তোমরা শোনো, আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা যখন ঈদের নামাজ আদায়ের জন্য যখন বাড়ি থেকে বের হবা, ঈদের নামাজ আদায়ের জন্য যখন তোমরা ঈদগাহে যাবা, ঈদগাহে যাওয়ার পূর্বে তোমরা নতুন জামা কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক তোমরা পরিধান করে ঈদগাহে যাবা। নতুন পোশাক পরিধান করে, অর্থাৎ নতুন পোশাক বা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে আমরা ঈদগাহে যাবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূলের 2টি জুব্বা মোবারক ছিল। কয়টি ছিল? 2টি জুব্বা ছিল। একটি জুব্বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি জুমার দিনে ওই জুব্বাটা পরতেন। ওই জুমার দিনে প্রতি জুমাতে ওই জুব্বা পরে আল্লাহ রাসূল তিনি জুমার নামাজ আদায় করতেন, খুতবা দিতেন, সাহাবায়ে কেরামদেরকে নসিহা করতেন। আরেকটি জুব্বা আল্লাহ রাসূলের ছিল, ওই জুব্বা পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহে যাইতেন, ঈদের নামাজ আদায়ের জন্য যাইতেন। তাহলে আল্লাহ রাসূল এই জুব্বাগুলো সংরক্ষণ করে রাখতেন। এই জুব্বাগুলো প্রতি বছর ঈদের দিনে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে আল্লাহ রাসূল এই জুব্বাটি বের করে ঈদের নামাজ আদায়ের জন্য তিনি রওনা দিতেন। আর আরেকটি জুব্বা, সেই জুব্বাটি প্রতি জুমার দিন আল্লাহ রাসূল পরতেন। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের জন্য, ঈদ করার জন্য, ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য, ঈদের আনন্দে আনন্দিত হবার জন্য আল্লাহ রাসূল তার জুব্বাই ছিল আলাদা। আমার প্রিয় ভাইরা, আমরা যদি নতুন জুব্বা, আমরা যদি নতুন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক যদি পরে ঈদগাহে যাই, আমাদের আনন্দ, আমাদের উৎসবটা আরো দ্বিগুণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরো দ্বিগুণ হয়ে যাবে।